হ্যালো বন্ধুরা, আপনি ইতিমধ্যেই দেখেছেন যে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম। হ্যাঁ, আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। আমি আপনাকে আজকে শিখাবো যে আপনি কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই ফেসবুক থেকেই। অনেকেই টাকা ইনকাম করছে, তো আপনি কেন নয়? ওকে, তো চলুন আমরা প্রথমেই যেটা করব, আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। সেই সঙ্গে দুইটি বোনাস টিপস আছে, সেটা হচ্ছে প্রোফাইল পিকচার আপনি কিভাবে মেক করবেন এবং কভার ফটো আপনি কিভাবে মেক করবেন সে বিষয়টাও আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে, চলুন লেটস গেট স্টার্টেড। ওকে, ভিডিও শুরু করার আগে আমি একটু ছোট্ট কথা বলে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি তো মাস্ট। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটার জন্য আমরা ফেসবুকে চলে যাব। আমরা এই যে ফেসবুকে আমরা চলে যাব, তারপর এখানে থ্রি লাইনস মেনুতে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে এই যে পেজেস আপনি দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করব। ওকে, তো আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনি ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন, তারপরে গেট স্টার্টেড। ওকে, তারপরে এখান থেকে আপনি যে নামটি দিয়ে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি পিডিএফ শুধু আমি এতটুকুই দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি তিনটি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, আপনি যে কোনো একটি দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। ওকে, আমি এই নামটি দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি চাইলে এখানে আরও দুইটি আপনি এড করে দিতে পারেন, আমি এই মুহূর্তে দিতে চাচ্ছি না। তারপর নেক্সট অপশন ক্লিক করে দিবেন। ওকে, তারপরে এখান থেকে আপনারা একটা ওয়েবসাইট দিতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, আপনি সেই লিঙ্কটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি। আমি এখান থেকে ইউটিউব থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমরা খুঁজে বের করব। তারপরে এই আমার ফারুক 360 আমি এই লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিতে চাচ্ছি। ওকে, জাস্ট আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। ওকে ওকে, তারপর আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার পেস্ট করা হয়ে গেল। তারপর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন। আমার প্রোফাইল পিকচার আমি অলরেডি ক্রিয়েট করেছি। আমি আপনাকে ভিডিওর লাস্টে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি প্রোফাইল পিকচারটা মেক করবেন এবং কভার ফটো আপনি কিভাবে মেক করবেন সে বিষয়টির জন্য আমি আপনাকে এই ভিডিওতে আমি দেখা দিব লাস্টে। ওকে, তো প্রোফাইল পিকচার আমি এখান থেকে আমি এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল পিকচার পিডিএফ। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে একটা কভার ফটো আমি অ্যাড করে দিব। তারপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা কভার ফটো। ওকে, তো আমি এটা অ্যাড করে দিলাম। ওকে, তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ডান। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এটা কিন্তু বেসিক একটা ধারণা কিন্তু হয়ে গেল। আমার বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো এখান থেকে জাস্ট আপনি আপনার একটা নাম্বার আপনি দিয়ে রাখতে পারেন। আমি এই মুহূর্তে কোনো নাম্বার দিতে চাচ্ছি না। আমি জাস্ট এখান থেকে একটু বাহিরে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে নেক্সট স্টেপে আপনি যাবেন। তারপর এখানে আপনার ফেসবুকে যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট এগুলাকে আপনি ইনভাইট করে দিতে পারেন। এখানে দেখেন আমার কোনো ফ্রেন্ড লিস্টে এখানে নেই, তো আমি সেক্ষেত্রে এইটাকে ইনভাইট আমি করতে পারছি না। আমি জাস্ট এখান থেকে এটাকে জাস্ট এখান থেকে আমি এটাকে ব্যাক করে চলে যাচ্ছি। ওকে, তো এখান থেকে আমি এটাকে ব্যাক করে চলে গিয়ে আমি এখান থেকে আবার পেজে আমি ঢুকবো। তো তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে পিডিএফ নামে একটা পেজ কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট আমি এইটাকে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পেজ। তো এখান থেকে জাস্ট আপনি এইখান থেকে একটা ইউজার নেম আপনি ক্রিয়েট করে দিতে পারেন। তখন আপনি এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে একটা ইউজার নেমে আপনি এখানে দিয়ে দিবেন। তো ইউজার নেম আমি দিতে যাচ্ছি যে পিডিএফ। তো এটা দেখছেন এখানে কিন্তু এটা কিন্তু নিচ্ছে না, অলরেডি এটা অন্যজনে ক্রিয়েট করছে। তো আপনি এখান থেকে কয়েকটা নাম দিবেন। ওকে, আমি আমি এটা দিয়ে দিচ্ছি যে বিডিএফ ট্যাগ। ওকে, তো আমি এটা দিয়ে দিচ্ছি ক্রিয়েট ইউজার নেম। ওকে, তারপর এখানে ক্রিয়েট ইউজার নেমে আমি ক্লিক করব। তো তারপর ওকে, তো আপনি এইটাকে একটু রিলোড দিয়ে নেন।
তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ইউজার নেমটি চলে এসেছে। তো এখন জাস্ট এইটাকে আমি সেটিং করব। তারপরে সেটিং অপশনে চলে যাব। তারপরে এখান থেকে পেজ ইনফোতে আমি যাব। তারপর এখানে আপনি নেম, পেজ নেমটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে নামটা দিয়েছেন সেটা আছে। আপনি এখানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে, আমি একটা দিয়েছিলাম, একটা চলে এসেছে, আর দুইটা আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, তো আমার কভার ফটো, আমার ওয়েবসাইট, এইগুলো কিন্তু সব এসেছে। তো আপনি এইখান থেকে একটা ডিসক্রিপশন আপনি লিখে দিতে পারবেন। তো আমি এখানে কোনো ডিসক্রিপশন এখন এই মুহূর্তে দিতে যাচ্ছি না, আমি পরবর্তীতে এড করে নিব। আপনার এটা ফোন নাম্বার থাকলে আপনি এখানে ফোন নাম্বার এড করে দিতে পারেন, ইমেল নাম্বার এড করে দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এড করে দিতে পারেন। এইখানে একটা দেখেন যে অ্যাকশন বাটন, আপনাকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে এটা কিন্তু দিতে হবে। তো আপনি যেহেতু ফেসবুক পেজ থেকে আপনি টাকা ইনকাম করার জন্য ভিডিও আপলোড করতে হবে, সেক্ষেত্রে আপনি ওয়াচ ভিডিও এটাতে আপনি ক্লিক করবেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি পরবর্তীতে সিলেক্ট করে দিব। ওকে, তারপর এইখান থেকে আপনি আপনার লোকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনি কত আওয়ার অ্যাক্টিভ থাকবেন সেটা দিতে পারেন, এটা দেওয়া দরকার নেই। তো আমি সাজেস্ট করবো এটা আপনার দেওয়া দরকার নেই। ওকে, তো এখানে এগুলা কিন্তু এখন শেষ। তারপরে এখান থেকে এটাকে আমি ব্যাক করি। তারপরে এখানে মেসেজিং, তো আপনি এখানে মেসেজিং সিস্টেমটা এখানে দেখেন যে অটোমেটিক মেসেজ, এখানে গেটিং মেসেজ যেটা আছে এটাকে আপনি কিন্তু এখানে অন করে দিতে পারেন। তাহলে আপনার পেজে যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু অটোমেটিক এই মেসেজটা পাবে। আপনি চাইলে এই মেসেজটা আপনি এখান থেকে ক্যান্সেল করে এডিট করে আপনি অন্য একটা মেসেজ দিতে পারেন। তো আমি অন্য একটা মেসেজ আমি অলরেডি লিখে রেখেছি, আমি জাস্ট ওই মেসেজটি আমি এখানে নিয়ে এসে দিচ্ছি কপি করে। ওকে, আমি এই মেসেজটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে জাস্ট এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু এটা মেসেজ কিন্তু আহ, সে তার কাছে কিন্তু অটোমেটিক যাবে না, এখান থেকে এটাকে আপনি অন করে দিয়ে রাখবেন। ওকে, তারপরে এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনি মেসেজিংয়ে আবার যান, মেসেজিংয়ে আবার গিয়ে এই যে আপনি যে মেসেজটা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে। ওকে, তারপরে এখান থেকে এর অপশনে, তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটামুটি একটা হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে ইনস্টাগ্রাম আপনার যদি থাকে সেটা আপনি এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি দিবেনই। তো এটাই ছিল আসলে আমাদের ফেসবুক পেজের একটা অপটিমাইজেশন। এটা এইভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি কিন্তু অনেক ভিডিও আপলোড করে কিন্তু আপনার এই ভিডিও ও যে আপনার যে ফেসবুক পেজে যে ক্রাইটেরিয়া আছে এটা পূরণ করার পর আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনিও কিন্তু নিজেও ইনকাম করতে পারেন। তো চলুন আমরা এখন শুরু করি। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটার জন্য প্লে স্টোরে গিয়ে আমাদের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। ওকে, আপনি এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট এইখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট এইখান থেকে আপনি এই টেক্সট অপশনটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, ওকে, ডিলিট করে দেওয়ার পর আপনি ফেসবুক পেজের প্রোফাইল পিকচারের জন্য আপনি জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে ইমেজ সাইজে ক্লিক করে আপনি এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিবেন, প্রোফাইল পিকচার স্কোয়ার। ওকে, এটাকে সিলেক্ট করার পর আপনি জাস্ট এইটাকে এখান থেকে একদম ব্ল্যাক করে দিবেন। তো আপনি এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে কালার অপশনে, তারপরে এখান থেকে কালার, এই কালারে আপনি ক্লিক করলে এইটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরি কিন্তু ব্ল্যাক হয়ে গেল। ওকে, তারপরে এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন, এটা কিন্তু হয়ে গেল। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে ফেসবুক পেজ আছে সেটা নিয়ে আপনাকে একটু থিঙ্কিং করতে হবে যে আপনার কি নাম আছে, সেই নামের উপর একটু থিঙ্কিং করে আপনি এখানে জাস্ট আপনার প্রোফাইল পিকচারটাকে ম্যাক করবেন। এখন এইটাকে ম্যাক করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমার যেমন একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম হচ্ছে পিডি এফ। আমি এইটার জন্য প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি প্রথমেই পিডিএফ, যেহেতু আমাকে পিডি এই শব্দটি আমাকে নিতেই হবে, তারপরে এফ একটা শব্দ আমি এটাকে নিব। ওকে, আমি জাস্ট এখান থেকে এটাকে লিখে দিচ্ছি। ওকে, তো আমি এইখান থেকে আমি জাস্ট এটাকে লিখব বি। ওকে, এরকম একটা শব্দ নিলাম আমি, তারপর এখান থেকে এটাকে জাস্ট লং করে দিচ্ছি। তো আমি এখন আরেকটা টেক্সট নিতে যাচ্ছি, তো আমি প্লাস অপশনে ক্লিক করব, তারপর এখানে টেক্সট অপশনে ক্লিক করব। আমি এইখানে এটাকে এডিট করে আমি এখানে ডি লিখব। ওকে, ওকে, ডি লিখব। ওকে,
আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু আরেকটা হয়ে গেল। ওকে, তো আমি এখানে জাস্ট এটাকে আবার লিখি, তারপরে এখান থেকে আমি আবার আরেকটা টেক্সট নিব। ওকে, তারপরে এটাকে আমরা এডিট করে এইখানে এফ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে ওকে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটার জন্য আমি এইখান থেকে জাস্ট এগুলাকে একটু বোল্ড করে দিচ্ছি। তা সেজন্য আমাকে যেতে হবে যে এই স্টাইল অপশনে গিয়ে আমি এখান থেকে বিটা আমি এখান থেকে বোল্ড করে দিলাম, তারপর আমি ডিটাকে একটু বোল্ড করে দিব, স্টাইল অপশন থেকে আমি এটাকে বোল্ড করে দিলাম। ওকে, তারপর আমি এফটাকে একটু বোল্ড করে দিতে চাচ্ছি। ওকে, তারপরে এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। ওকে, তো আমার কিন্তু এটা কিন্তু মোটামুটি একটা ইয়েতে চলে আসলো। তো আমি যদি এটাকে এটার উপরে দেই, কেমন দেখা যায় দেখেন। তো আমি এখন এটার কালারটা আমি চেঞ্জ করে নিব। ওকে, তো কালারটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট এইখান থেকে আমি এটাকে একটা কালার সিলেক্ট করে নিব। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। আমি এই ডি এর একটা কালার দিয়ে দিচ্ছি। কালার অপশনে যাব, গিয়ে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে নিব। ওকে, তারপরে এখান থেকে আমি এটার একটা কালার সিলেক্ট করে নিব। ওকে, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু মোটামুটি একটা রূপ নিয়েছে। তো আমি এখান থেকে এটাকে আরেকটু মডিফাই করতে পারি, সেজন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব, তারপর এখান থেকে স্টিকারে আমরা যাব। ওকে, স্টিকারে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন শেপ আমরা কিন্তু দিয়ে রাখতে পারি। ওকে, তো আমি এটা দিচ্ছি না, তো আমি এটা দিয়ে রাখতে পারি। তারপরে এখান থেকে আমাকে জাস্ট এটা যা করতে হবে, এখানে ক্লিক করে আমরা এটাকে জাস্ট এখান থেকে নিচে নিয়ে আসবো। ওকে, তারপরে এই অপশনটিতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে এরকম একটা কিন্তু আমার কিন্তু প্রোফাইল পিকচার কিন্তু হয়ে গেল। তো এখন জাস্ট এটাকে আমি রেন্ডার করব, রেন্ডার করার জন্য জাস্ট এটাতে ক্লিক করব, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে, তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি। ওকে, তো আমার কিন্তু মোটামুটি একটা প্রোফাইল পিকচার কিন্তু আমার হয়ে গেল। তো এখন আমি ফেসবুক কভার ফটো আমি দেখাচ্ছি। ফেসবুক কভার ফটো এড করার জন্য আপনি জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে ইমেজ সাইজটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুক কভার আর্ট। ওকে, তো আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি এখানে যা কিছু লিখেছিলেন এটাকে আপনি এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দিন। ওকে, আমি এইগুলাকে সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কভার আর্ট সাইজ আপনি দিয়েছে, এটা কিন্তু ফেসবুক কভার আর্ট এর একটা সাইজ। তো এখানে আপনি যেটা করবেন সেটার জন্য আপনি এই প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফ্রম গ্যালারি আপনি যে প্রোফাইল পিকচারটা আপনি যে মেক করেছেন সেই প্রোফাইল পিকচারটাকে এখানে আপলোড করে দিবেন। তো এটাকে এখান থেকে আপনি এটাকে নিয়ে নেবেন। ওকে, নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে এটাকে ছোট করে আপনি এটাকে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, নিচে আপনি আরেকটা টেক্সট নিয়ে নিতে পারেন। টেক্সট নিয়ে আপনি এখানে বড় করে একটা নাম কিন্তু আপনি অবশ্যই দিতে পারেন। তো আমি এখানে এটাকে এডিট করে ওকে, এটাকে আপনি এখান থেকে আপনি এইটাকে বিভিন্ন ফন্টে আপনি এটাকে রাখতে পারেন।
ওকে, আমি এখান থেকে একটা ফন্ট নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা কিন্তু আমাদের একটা ফেসবুক পেজের কিন্তু একটা গ্রুপ নিয়েছি। ওকে, জাস্ট এটাকে এখান থেকে আমরা রেন্ডার করার জন্য এটাকে ক্লিক করব, তারপরে সেভ এস ইমেজ, তারপরে এখান থেকে আমরা সেভ টু গ্যালারি। ওকে, অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে, আপনিও যাতে এই কাজটি করতে পারেন। আপনার জন্য শুভকামনা, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি টাকা ইনকাম করতে পারেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।